রেখেছি, বেসন দিয়ে পেঁয়াজি হচ্ছে তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আমি 2-3 দিন মাঝে মনে হয় ব্লগ দেইনি, ভিডিও আপলোড করছি বাট ব্লগ আপলোড করা হয়নি। তো ভাবলাম আজকেও করার ইচ্ছে ছিল না। তো কি বলতো, তোমাদেরকে অনেক দিন ধরে বলছি একটা ব্যাপার নিয়ে ঘেঁটে আছি। তো সেটা নিয়ে আজকেও ব্লগটা করার ইচ্ছে ছিল না, তারপর ভাবলাম না করি। তো এটা মানে একটা ব্যাপার নিয়ে এমন ঘেঁটে আছি, কিছু ব্যাপার নিয়ে এমন ঘেঁটে আছি, তো এটার দিকে কনসেন্ট্রেট করতেই পারছি না। বাট আবার এটা না করলেও আবার কি বলতো, আবার এটা না করলেও ভালো লাগছে না, আবার এটার দিকে ঠিকভাবে কনসেন্ট্রেট করতেও পারছি না। তো যাই হোক, চলো আজকে কি বলবো, আমি জানি না তোমাদের ওখানে কেমন কি গরম। তো আমাদের এখানে পরশুদিন রাত থেকে যেন অসহ্য গরম। কালকে আবার রাত্রে কতক্ষণ কারেন্ট ছিল না, বিরক্ত লাগছে, বিরক্ত। তো তো যাই হোক, গরম তো থাকবেই, গরমকাল মানে গরম থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো মা আজকে তো শনিবার, মা এখানে বাজার গেছিল। তো চলো দেখি এই তালশাঁস এনেছে, দাঁড়াও দেখাই তোমাদের। তো এখানে দেখছি চিড়ে, বাতাসা, সেই গুড়ের বাতাসাও এনেছে। গুড়ের বাতাসা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে এনেছে তালশাঁস, তবে এই চিড়ে কিন্তু আমাদের। তো এখন হচ্ছে 10:30। তো সবাইকে গুড মর্নিং। তো চলো, এখানে ভাই আর বেটু এই যে বদমাশি করছে। ভাই ওখানে বল খেলছে আর বেটু দেখো বদমাশি করছে। কি হয়েছে, দেয়নি? চাও মামকে চাও। তো সেই যে সকালে এসেছিলাম তোমাদের সামনে, তারপর আর আসা হয়নি। তারপর খেয়ে না আজকে একটু ল্যাদ খাচ্ছিলাম, ঘুমোইনি ঠিক। বাট শরীরটা না কেমন লাগছে গরমের জন্য, না ভাল লাগছিল না কীরকম লাগছিল। তো এইমাত্র পড়িয়ে উঠলাম, এই যে তালশাঁস খাচ্ছি। সকালে একটা খেয়েছিলাম আর এই এখন গিয়ে খাচ্ছি। কালকে একটা ভাইয়ের ভিডিও দেখে বলছিলাম যে হ্যাঁ, ছাড়াতে সত্যিই খুব বিরক্তিকর। তো যাই হোক, এখানে আজকে দেখছি মা তালশাঁস নিয়ে এসে, সকালে তো তোমাদের দেখিয়েছিলাম। আর দেখো তালশাঁস ছাড়াতে ছাড়াতে বারবার ওইদিকে তাকাচ্ছি, কারণ মেয়ে আমার ওখানে বসে বসে কালার রং করছে বইয়ে। এইদিকে তালশাঁস খাওয়াতে কি মন দেবো, ওইদিকে শুধু একটাই কথা ভাবছিলাম যে এই বইটাও আজকে শেষ, বইটা আর আসতে থাকবে না, বইটা আজকে শেষ হবে। যে বইয়ে হাত দেবে তার একটা না একটা পেজ যাবে, সেই পেজে যে কতগুলো খণ্ড হবে তা গোনার বাইরে আর কি। তো যাই হোক, চলো এখানে খেয়ে যেন পুরো আগুন, এত তাপ। আমার যে কি হয়েছে এত তাপ, রুমটাতে এত তাপ। বাট বার থেকে এইটুকু জানালাটা খোলা আছে, এইখান থেকে এইটুকু জানালাটা খোলা আছে। এই যে বাতাসটা ঢুকছে না ভেতরে, রুমের ভেতরে একটু যে ফুরফুর করে বাতাসটা ঢুকছে না, সেটাই আরাম লাগছে। বাট দেখো ফ্যান চলছে, ফ্যান চলছে, তাও যেন রুমের ভেতরে আগুন। বাট এইটুকু জানালা খোলা আছে, এর মধ্যে থেকে যে বাতাসটা আসছে না, এইখানে বসে আছি, আরাম লাগছে। তাপ তাপ, বেটু বসে পড়েছে, কি বলে উনুনের উপর আমরা বসে আছি, এতটাই তাপ। ওই জন্য বেটু আমাকে দেখাচ্ছে হাতে, হচ্ছে এটা যে গরম লাগছে, ও তার পুরোটা বলতে পারছে না যে গরম লাগছে, ওই জন্য বসার পর হাত দিয়ে দেখাচ্ছে। উনুনের ওপর বসলে, উনুনের তাওয়ার ওপর বসলে না, উনুনটা কি বলবো, গ্যাসটা অফ হয়ে যাওয়ার পর কোনো তাওয়া রাখলে যেরকম। তো ওইদিকে বারান্দাতে জামা কাপড়গুলো পাট করে রেখে চলে এসেছি। আর এইদিকে এই জামা কাপড়গুলো, এই জামা কাপড় বলতে আমার দুটো জামা আছে আর একটা শাড়ি বাইরে আছে, যেটা আমি শাড়িটা পরে গেছিলাম। তো এইগুলো না আলমারিতে রাখবো, তাই জন্য রুমে চলে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছে, খুব বিরক্ত লাগছিল। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো কালকে আমার ফাইনালি ডিএলএড এর রেজাল্ট আউট হয়ে গেছে। তো ডিএলএড কমপ্লিট। তো পার্ট 1-এর রেজাল্টটা হয়তো পার্ট 2 রেজাল্টের থেকে একটু খারাপ ছিল। বাট আমি বলবো পার্ট 1-এর না পড়ে যে রেজাল্টটা হয়েছে, না পড়ে বলতে খুব অল্প সময়ের মধ্যে পড়ে যে রেজাল্টটা করেছি, সেটা পার্ট 2 থেকে বেটার। বাট আলটিমেটলি পার্ট 2 রেজাল্টটা কিন্তু ভালো হয়েছে। তো আমি এটাই বলতে চাইছি যে সেটা না পড়ে আমার মনে হয়েছে রেজাল্টটা ভালো হয়েছে। আর এটা পড়ে হয়তো খারাপ নয়, ভালোই হয়েছে রেজাল্ট আমার। তবে বলবো সেটা না পড়ে বেশি ভালো হয়েছিল। তো যাই হোক, রেজাল্টটা আমার খারাপ হয়নি, রেজাল্ট ভালোই হয়েছিল। আর এখানে বেটু আমার দুষ্টুমি করছিল, এই যে দেখতেই পাচ্ছ নেড়ু মাথা দেখা যাচ্ছিল।
তো এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে 6:37। তো বেটু আমার পড়তে বসেছে, বই খাতা নিয়ে পড়তে বসে গেছে। আর মা এইখানে করেছে মেখেছে ওই বেসন দিয়ে পেঁয়াজি ভাজছে, এই যে ভাজা হচ্ছে পেঁয়াজি। তো যাই হোক, মানে বাড়ির ভেতরে তো এত গুমোট, এত গরম, এই গরমটা মানে অসহ্য, যেন গা জ্বলে যাচ্ছে না, কেমন একটা গরম। বাট ছাদে গেলে কিন্তু হাওয়া আছে, তো ছাদেই যাবো। বাট বেটা একটু পড়তে বসেছে, যেহেতু মানে মেয়ে যেহেতু পড়তে বসেছে, ও একটু পড়ে নিক, তারপরে ছাদে যাব। তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে একদম। মা এখানে পেঁয়াজি আর মুড়ি নিয়ে চলে এসছে। বেটু বলছে আমার আমার, কিন্তু বেটুর জন্য মুড়ি তো আনা হয়নি মাম্মা। তোমার তো নেই, কি হবে? তোমার জন্য তো আনা হয়নি মাম্মা। চলো চলো চলো, ওপাশে উঠে বসো, উঠে বসো, উঠে বসো। হ্যাঁ বসো, দিয়ে দাও। তো এইদিকে দেখো, আমার জন্য মা যেই কাশিতে করে মুড়ি বেড়ে এনেছিল, সেই কাশিটা আমার মেয়ে নিয়ে নিয়েছে। আর এই যে বাটিতে করে ও পেটুকে ঝাল ছাড়া পেঁয়াজি দেওয়া হয়েছে, যেটাতে ঝাল নেই। আর আমি এখানে ভিডিও করছিলাম বলে মেয়ে আমার বাটিটা তুলে দেখাচ্ছিল তোমাদেরকে, মানে মেয়েও আমার ভিডিও করা শিখে গেছে। আর এই যে দেখো, আমি বেটার জন্য ছোট্ট একটা টিফিন কৌটো এনেছিলাম ওকে ওটাতে মুড়ি দেবো বলে, বাট ওটা আর ও নেয়নি। আর এদিকে গ্লাসও দেখাচ্ছিল, মানে ভিডিও করছি বলে বলছে মাম্মা তোমাকে আর কষ্ট করে ফোনটা এদিকে নিয়ে আসতে হবে না, আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, আমাদেরকে ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছে। ওপরে যেহেতু টেবিল ফ্যানটা চলছে, তাই মা বলছিল তোরা নিচে বস, কারণ বেটু তো আমার খুবই শান্ত। এই জন্য দেখো চারিদিকে মুড়ি ফেলেছে, চারিদিকে যে জল ফল মুড়ি টুড়ি ঢেলে কি অবস্থা করেছে দেখো। বেটুর জন্য আমাদেরকে নিচে নেমে বসতে হলো, মানে নিচে নামিয়ে দিল আর কি, পাতি কথায় যেটা বলে। তো এই যে আমি কি করব, এইটুকু বাটিতে আলটিমেটলি জল ভিজিয়ে মুড়ি খাচ্ছি। আর ওই দিকে দেখো, মেয়ে আমার এত বড় কাঁশি নিয়ে বসেছিল, বাট এই যে কাঁশি পেঁয়াজির বাটি সব ছেড়ে রেখে চলে গেছে নিচে দাদুনের কাছে, দাদুন দাদুন বলে চলে গেল। আমার তো খাওয়া শেষ, খাওয়ার পরে না বেটার কাঁশিতে মুড়িগুলো ছিল, আমি না নিয়ে নিয়েছি। আমি বলছি বেকার মুড়িগুলো নষ্ট হবে, তার থেকে নিয়ে নিই, ভালো আছে, বেটা চটকায়নি কিছু না, একদম ভালো আছে। তো মুড়িগুলো নিয়ে নিয়েছি। তারপরে বেটু এসে বেটুর কাঁশিতে মুড়ি খুঁজছে, তারপরে আমি বলছি মুড়ি খাবে, প্রথমে ঘাড় নাড়ছিল, আবার জিজ্ঞাসা করতে না বলছে, তাই জন্য আমি এপাশে চলে এলাম। এই যে কৌটোগুলো ধোবো, আর কতগুলো থালা বাটি পড়ে আছে। এমনিতে মা থাকলে তো ধুতে দেয় না, মা নিচে আছে, তাই জন্য ভাবলাম ধুয়ে নিই। তো মা, আমি যখনই ধোয়াধুয়ি করি বেশিরভাগ টাইমে মা নিচে থাকে, আর মা যদি কাছাকাছি থাকে তো ঝাড় দেয়, আমাকে এইসব কিছু করতেই দেয় না। কী বলতো, যদি একটু করে মায়ের একটু কাজ কমাতে পারি, জানি এইটুকু করে কোনো মায়ের কিচ্ছু কাজ কমাতে পারবো না, মায়ের যা কাজ আছে তাই থাকবে। আর এদিকে দেখো, মেয়ে আমার কাজ বাড়িয়ে দিয়েছে। মেয়েকে বলছিলাম ওখান থেকে একটা কৌটো নিয়ে আসো, তো বলে কৌটো নিয়ে এসে প্রথমে নিজে ঘাঁটাঘাঁটি করে দেখছিল, তারপরে ওই যে কৌটোর যে চাপা খুলে রেখেছে, আমি তো দেখিনি, আমাকে কৌটোটা দিল, আমি ধরে নিলাম, চাপাটা ধরেছি, বাস কৌটোতে যা বিস্কিট গুঁড়ো ছিল সব পড়ে গেছে, একটা বিস্কিট গোটেও ছিল, বাট পিঁপড়ে হয়ে গেছে বলে আমি সেই বিস্কিটটা ফেলে দিলাম, গুঁড়ো হয়ে গেছে, ওগুলো পুকুরে ফেলে দেওয়া হবে পরে। চলো এই বাসনগুলো ধুয়ে নিই, পরে কথা হয়। তো মেয়ে যে আমার সন্ধ্যের সময় পড়তে বসেছিল, বই খাতা তো সব তুলেই রেখেছে, বাট এই যে দেখো রঙের অবস্থাগুলো কি করেছে, রঙগুলো তুলে রেখেছে চৌকির ওপর, আর রঙের কাগজের ভেতরে রাখেনি, মানে রঙের যে কৌটো তার ভেতরে রাখেনি। তারপরে এই দিকে দেখো, সে যে পেঁয়াজির উপর জল ঢেলে, এটা দিয়ে ওই যে ডাল যে সেদ্ধ করা হয়, ডাল যে মানে করা হয়, এটাকে কি বলে, কাঁটা না কি বলে, তো এটা দিয়ে কীরকম করছে শুধু দেখো, পেঁয়াজি দফা রফা করে দিয়েছে, মানে পুরো শেষ করে দিয়েছে। দেখো গুড়িগুড়িকে দেখো, তার এতবেলা রাত 9:07 বাজে, এখন তার ইচ্ছে হয়েছে এভাবে সাজুগুজু করবে। তো এই জামাটা ওর মানে ওইখানে তারের মানে ওই দড়িতে রাখা ছিল, তো ওই জামাটা ওকে পরাতে হবে। আমি বলছি গরম লাগছে, পরতে হবে না, যখন বেডুবেডু করতে হবে তখন পরবে না, এখনই সে পরবে। এই যে পরিয়ে দিয়েছি, পরিয়ে দেওয়ার পর কি দেখাচ্ছে আমাকে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। হ্যাঁ, কি দেখাচ্ছ, কীরকম ভালো করে দেখাও। তোমরা কি কিছু বুঝতে পারলে? তোমরা যদি এটা দেখে কিছু বুঝতে পারো কমেন্ট করে জানাও। তাও আমি বলে দিই, এটা দেখাচ্ছে ও এটাই বলতে চাইছে, ও লিপস্টিক পরার কথা বলতে চাইছে, মানে লিপস্টিক পরিয়ে দাও। লিপস্টিক পরবে, আর কি পরবে দেখো, মানে ওকে সাজিয়ে দিতে হবে এখন নয়, কালকে যখন আমরা বেরু করতে যাবো, কালকে যখন আমরা কেনাকাটা করতে যাবো তখন পরবো, ঠিক আছে? হ্যাঁ মামা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ঠিক আছে চলো। যখন ইচ্ছে হয় নিজে হাতে গলাতে পারে, যখন ইচ্ছে হয় গলিয়ে নেয়, বাট ঘড়িটা পরতে পারে না, ঘড়িটা পরিয়ে দিতে হয়। কি হলো পায়ে, কি হলো? ঘড়ির নিচে আছে কি, চুড়ি, কি হয়েছে?
আবার কি দাদুন আসছে কি পা জুতো, ও জুতো দেখাচ্ছে পায়ে, জুতো নিচে আছে, জুতো রেখে আছে। চলে যাও, দাদুন আছে, যাও দাদুন আছে। বাজে 9:30, এই সময় আমি বাতাসা খাচ্ছিলাম বসে বসে। কি হয়েছে জানো তো, মেয়ে আমার এখন চকলেট খুঁজছে, বাট চকলেট নেই, একটা চকলেট নেই। আমি ফ্রিজ খুলে দেখছি চকলেট পুরো ফাঁকা। কখন কখন যে ওরা খেয়ে নিয়েছে, ওরা বলতে আমার ভাইটাই খেয়েছে আর কেউ না, তো আর মেয়ে খেলে একটু আধটু খেয়েছে। তো চকলেট পুরো ফাঁকা, বাট চকলেট পাইনি। বাতাসা নিয়ে গেছিলাম, বাতাসা খাবে না, চকলেট খাবে। তো ইচ্ছে হয়েছে চকলেট খাওয়া, তো বাতাসা ও তো খায়নি, তাই আমি খেয়েছি। 4টে বাতাসা খেয়েছি, গুড়ের বাতাসা 2টো আর এমনি বাতাসা সাদা, মানে সাদা বাতাসা 2টো। এবার 4টে বাতাসা খেয়েছি, মানে কি ভাবো, জল খেয়ে নিয়েছি, পেট পুরো ইয়ে হয়ে গেছে। আর মা এখানে ভাত, মানে ভাত হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। তারপরে বেটা আমার ফ্রিজে রাখাতে, ফ্রিজ থেকে কাজু খেলো। এখন বেটা আমার কাজু খেলো, তারপরে আইসক্রিম দেখেছে, আইসক্রিম এক্ষুনি খাওয়ালাম বেটাকে বসে বসে। বেটা একটু আইসক্রিম খেয়েছে, তো মেয়ে আমার ওই যে খাওয়ার সময় সবাইকে একটু একটু দেবে, তো ওর নাম করে আইসক্রিমটা বের করা। বাট ওর থেকে বেশি আমরা খেয়েছি, আমি খেয়েছি, মা খেয়েছে, মাকে দিয়েছে, আমার ভাই খায়নি, ভাই তো উপরে ছিল। আর এই যে মা পাঁপড় ভেজেছে, মা হাঁড়ি নিয়ে যাচ্ছে ওই জন্য। তো পাঁপড় হয়েছে, পাঁপড় ভাজা, ডিম ভাজা, পটলের তরকারি। এই যে মেয়ে আমার সবার জন্য থালা নিয়ে চলে এসছে, এবার সবার থালাতে পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছে। দেখো, এই যে সবাইকে দাও মাম্মা, সবাইকে দাও, একটা থালাতে না, সবার থালাতে দাও। ওটা ওর কাশি, ওই জন্য বলছে আমার। যাই হোক আমি এখন পরে খেতে বসবো। তার আগে দইটার জন্য দুধটা গরম করবো, চিনি ক্যারামেলটা বানাবো, তারপরে গিয়ে খেতে বসবো। আর খেতে পারবো না, কারণ এই বাতাসা খেয়ে জল খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তারা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। গুড নাইট, বাই।